এবার বিশ্বকাপ বাছাই পর্বের জন্য শক্তিশালী দল ঘোষণা করলো বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, যেখানে রাখা হয়েছে বেশ কিছু চমক। আক্রমণ ভাগ থেকে রক্ষণ ভাগ সব জায়গায় আছে নতুন মুখ। তবে আলবিসেলেস্তা ভক্তদের জন্য দুঃসংবাদ, স্কোয়াডে রাখা হয়নি অধিনায়ক লিওনেল মেসিকে। পাশাপাশি আরো একবার হতাশ হতে হলো পাওলো দিবালাকেও। সব মিলে বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা দলে কে কে সুযোগ পেলেন তার বিস্তারিত জেনে নেব রিপোর্ট। গেল মাসেই কোপা আমেরিকা জিতে অর্জনের খাতা পরিপূর্ণ করেছিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কলম্বিয়ার বিপক্ষে লাউতারো মার্টিনেজের শেষ মুহূর্তের গোলে শিরোপা নিশ্চিত হয় তাদের। কিন্তু সেই ম্যাচেই বিরাট ধাক্কা খায় আলবিসেলেস্তা ভক্তরা, কারণ ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে পায়ের ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক লিওনেল মেসি। তার সেই সময়ের কান্নার ছবি বুঝিয়ে দিয়েছিল দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে মেসিকে। এবার হলেও তাই। প্রায় এক মাস হয়ে গেল পুরোপুরি সুস্থ হতে পারেননি এলএম10, তাই সামনে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে রাখা হয়নি তাকে। এদিকে মেসি না থাকলেও স্কোয়াডে সুযোগ পেয়েছেন বেশ কিছু তরুণ ও প্রতিভাবান ফুটবলার। এমনকি দলে চমক হিসেবে ডাক দেওয়া হয়েছে স্প্যানিশ ক্লাব আতলেটিকো মাদ্রিদের কোচ দিয়াগো সিমিওনের ছেলে গিলিয়ানো সিমিওনেকে। পাশাপাশি আছেন আরো বেশ কিছু তারকা ফুটবলার। তবে কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোয় অবধারিতভাবে দলে নেই গোলকিপার ফ্রাঙ্কো আলবানি ও উইঙ্গার ডি মারিয়া। স্কোয়াডে গোলকিপার হিসেবে অবশ্য অনমীয়ভাবেই আছেন এমিলিয়ানো মার্টিনেজের নাম। তার বিকল্প হিসেবে রাখা হয়েছে ওল্টার বেনিতেজ ও জিরোনিমো রুল্লিকে। এছাড়া দলের রক্ষণ ভাগে বরাবরের মতোই আছে গঞ্জালো মনচিয়েল ও ক্রিস্টিয়ানো রোমেরো। বাম প্রান্তে থাকবেন নিকোলাস ওতামেন্দি। তাদের সাথে আছেন তরুণ লিসান্দ্রো মার্টিনেজ, নাহুয়েল মলিনার মতো তারকারা। সব মিলিয়ে বলা যায় আর্জেন্টিনার রক্ষণ ভাগ প্রায় অপরিবর্তিতই। এদিকে দলের ভারসাম্যের কথা চিন্তা করে বরাবরের মতো বেশ বুদ্ধিমত্তার সাথে সাজানো হয়েছে মধ্যমাঠের স্কোয়াড, যেখানে রাখা হয়েছে লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও ডিপলদের মতো অভিজ্ঞদের। তাদের সাথে দায়িত্ব সামলাবেন চেলসির তারকা এনজো ফার্নান্দেজ ও তরুণ গুইদো রদ্রিগেজ। আর প্রথমবারের মতো আর্জেন্টিনা দলে ডাক পেয়েছেন গিলিয়ানো সিমিওনে। তবে দলের দুই তারকা খেলোয়াড় লিওনেল মেসি ও ডি মারিয়া না থাকায় কোচ লিওনেল স্কালোনিকে সবচেয়ে বেশি ভাবতে হয়েছে আক্রমণ ভাগ নিয়ে। এর আগে গুঞ্জন শোনা যাচ্ছিল তাদের অবর্তমানে সুযোগ পেতে পারেন পাউলো দিবালা, কিন্তু বাস্তব চিত্র ভিন্নতা দেখা গেল। আবারও বাদ পড়েছেন এই তারকা স্ট্রাইকার। তবে স্কোয়াডে রাখা হয়েছে লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ ও আলেহান্দ্রো গার্নাচোর মতো তরুণদের। তাদের সাথে চমক হিসেবে আছেন মাতিয়াস সোলে ও নিকোলাস গুঞ্জালেসের নাম। তবে স্কোয়াড থেকে বাদ পড়েছেন ডিফেন্ডার মার্কোস অ্যাকুইনা ও লুকাস মার্টিনেজের মতো ফুটবলাররা। সব মিলিয়ে বলা যায় দলের দুই তারকা না থাকলেও বিশ্বকাপ বাছাই পর্বকে সামনে রেখে বেশ ভারসাম্যপূর্ণ দল গড়েছেন স্কালোনি। আগামী 25 সেপ্টেম্বর বুয়েস আয়ার্সে প্রথম ম্যাচ খেলবে চিলির বিপক্ষে। এরপর 10 সেপ্টেম্বর কলম্বিয়ার মাঠে খেলবে দ্বিতীয় ম্যাচ। বিশ্বকাপ বাছাই পর্বে বর্তমান সবার শীর্ষে আছে আর্জেন্টিনা। 6 ম্যাচে তাদের পয়েন্ট 15। ষষ্ঠ স্থানে আছে ব্রাজিল।